গুঞ্জন আগে থেকেই ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর তামিম ইকবালের কার্যক্রম দেখে অনেকেই ধারণা করেছিলেন হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে সংগঠক হিসেবেই নাম লেখাবেন তামিম। বিপিএল এর মাঝপথে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লেখার পর গত ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানায় যুক্ত হয়ে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন। এবার একটি জাতীয় গণমাধ্যমে নিজে নিশ্চিত করেছেন অক্টোবরে আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তামিমের সাংগঠনিক দক্ষতার সাথে পরিচিত সবাই। জাতীয় দলে খেলাকালীনও দলের সবার কোথাও একসাথে ঘুরতে যাওয়া কিংবা দল বেঁধে কোথাও খেতে যাওয়া, তামিমকেই সামলাতে হতো সব। খেলোয়াড়রাও সবাই চেয়ে থাকতেন তামিমের নির্দেশনার অপেক্ষায়। এবার নিজের সেই সাংগঠনিক সত্তা দেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে কাজে লাগাতে চান তামিম। মাস 6 আগেও নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলেননি তামিম। তবে তামিম জানান, ক্রিকেট বোর্ডে গত কয়েক মাসে বিভিন্ন ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নিজে থেকেই ক্রিকেটের উন্নয়নে কাজ করার তাগিদ অনুভব করেছেন তিনি। পরিচালক নির্বাচিত হবার পর অন্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হলে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নয়নে অবদান রাখতে চান তামিম। দেশের ক্রিকেটের পাইপলাইন ও অবকাঠামো নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বলেও জানান তিনি। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচন করবেন কিনা সেই উত্তর যখন সবাই খুঁজছেন, তখনই এলো তামিমের এই নির্বাচন করার ঘোষণা। প্রথমে নির্বাচনে অংশ নেবার ইচ্ছা নেই জানালেও পরে বুলবুল জানান, সরকারের ইচ্ছা থাকলে ও তাদের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে রোডম্যাপ পেলে নির্বাচনে অংশ নিতেও পারেন তিনি। নির্বাচনের ঘোষণা দিয়ে আসন্ন বিসিবি নির্বাচনের উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিলেন চট্টলার বিখ্যাত খান পরিবারের ছোট সন্তান তামিম। আপাতত আমিনুল ইসলাম বুলবুলের পারফরমেন্সে সন্তুষ্টই মনে হচ্ছে সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়কে। তামিমের এমন ঘোষণা দেবার পর নির্বাচনের মোড়ে বড় বাকবদল হলেও অবাক হবার কিছুই থাকবে না। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।